গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ মাই চ্যানেল। তো এখন দেখো 10:30 মতো বাজছে আর আমি পুরোপুরি রেডি, দেখতে পাচ্ছ যেরকম, আর একটা জায়গায় বেরিয়েও পড়েছি। যাচ্ছি হচ্ছে আজকে একটা স্পেশাল জায়গায়, ভেরি ভেরি স্পেশাল, খুব কাছের, কিন্তু সেই জায়গাটাতে আমার ভাগ্য হয় না খুব একটা সবসময় যাওয়ার। বাট আজকে অনেক দিন থেকেই প্ল্যানিং ছিল আজকে যাওয়ার কথা, সেইখানেই আজকে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে পরে রিভিল করব, বাট পুরো ভিডিওটা দেখতে থাকো। তার জন্য আজকে খুব ভালো লাগবে ভিডিওটা দেখলে, তোমাদের খুব শান্তি লাগবে বলে। তো চলো, আর্যকে পায়েল এসে সকাল সকাল নিয়ে চলে গেছে, তখন আমি ব্লগটা স্টার্টও করেছিলাম না। আর এখন যাচ্ছি, চলো যাই। টোটো ডাকা হয়েছে, অনেকে মিলেই যাচ্ছি, টোটো ডেকেছি, চলো। বাবার ঘরে আছে। কি খাচ্ছ বাবা? মটরশুঁটি খাচ্ছে। সবাই বেরিয়ে পড়েছে সেখানে টোটোতে। এখন যাবো, তামিমের কাছে থাকবে, দিদিন আছে, মিমি আছে, থাকবে তো? থাকবে না? হাম্পু দাও, হাম্পু দাও, এক চামচ চালিয়ে দে। সকাল থেকে আমার এতটাই ঠান্ডা লাগছিল, এতটাই হাঁচি হচ্ছিল, বলতে আমার কোল্ড অ্যালার্জিটা এতটাই বেড়ে গেছিলো যে আমি ভাবছিলাম যে আজকে আমার যাওয়াই হবে না। তারপর ঠাকুরের দয়ায় দেখলাম একটু যখন রোদ বেরালো সবটা ঠিকঠাক লাগছিল, আর সেই জন্য টোটোতে যাচ্ছিলাম। আমার বিশাল ঠান্ডা লাগছিল, যাই জন্য আমি চাদর মুড়ি দিয়ে দিয়েছি। আর সবাই তো খুব সেজে গুজে স্টাইলে গেছে, বাট আমি খুব একটা স্টাইলে যাইনি, কারণ আমার সেই সময়টা ভীষণ পরিমাণে কোল্ড অ্যালার্জি বেরিয়েছিল। তো দেখো, কথা বলতে বলতে এখন পৌঁছে গেছি আমার আজকের ডেস্টিনেশনে, বলতে আজকে এসেছি। আজকে হচ্ছে শ্রী শ্রী জগজ্জননী সারদা মায়ের জন্মতিথি, 172তম জন্মতিথি। তো আমরা সেই উপলক্ষে আজকে মিশনে এসেছিলাম। আর মিশনে এলে মিশনের অ্যাম্বিয়েন্সটা সবারই সবসময় ভালো লাগে, সবাই এলেই সবার শান্তি লাগে। তোমরা জানিও কারা কারা সেদিনকে এই মঠে রামকৃষ্ণ মিশনে এসেছিলে, যারা যা আমার ভিডিও দেখছিলে। আর আমরা যখন পৌঁছালাম, প্রথম যখন গিয়ে পৌঁছাই তখন দরজাটা বন্ধই ছিল, বাট কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে পুজো আর আরতির জন্য মহারাজজি এলেন। তো সেই সময় আবার দরজাটা খোলা হচ্ছিল, আর এতটাই মানুষের ঢল দেখতে পাচ্ছ চারদিকে যে একটু বসারও জায়গা ছিল না। বাট কি আর, মনে খুব ইচ্ছে ছিল বসার, তাই জন্য কোনো মতে একটু জায়গা পেয়েছি আর ব্যাস বসে গেছি। আর আমার খুব ভাগ্য যে দেরি করে গেলেও এই জিনিসগুলো আমি মিস করিনি। দেরি খুব একটা হয়েছিল না যদিও। আজকে আসতে পেরেছি, ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিতে পেরেছি। ভেবেছিলাম তো আজকে পুষ্পাঞ্জলি দিতে পারবো না, তবুও কেন জানি না মায়ের জন্য ভেবেছিলাম যে যা করবে মা করবে, পুষ্পাঞ্জলি দেওয়ার মতো রেডি হয়ে যাই। বাট এখন পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি, মনে শান্তি। আর এখন প্রসাদ বিতরণ হচ্ছে, সবাইকে ডাকছে। আর এপাশে আমার ঘর থেকে এসছে পায়েল টাইল, সবাই এসছে, পায়েল এসছে, মঞ্জুদি এসছে, আমার দিদা এসছে। আর্যটাকেও আনতাম, বাট আর্যকে আনলে এত ভালোভাবে পুষ্পাঞ্জলি দিতে পারতাম না, তাই জন্য আর্যকে আনিনি। বাট বলো তো, আমি একা একা চলে যাব, আমাকে কাউকে নিয়ে যেতে হবে না। তো সেই জন্য যাই এখন প্রসাদ খেয়ে ঠাকুরের, তারপরে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব, তার কারণ আর্যটাকে রেখে এসছি না, তাই জন্য। মুন্নি, কেমন ফিলিংস বল? এসে একটা আলাদা এসব বলা যায় না, এটা আলাদা অনুভূতি, অনুভব করতে হয়, আর কিছুই না। সেটাই। এখন তো সবার প্রসাদ খাওয়া শেষ, আর আমি জল খেয়ে নিয়েছি, এরা বাকি ছিল তাই জন্য এরা জল খেয়ে নিচ্ছে।
আর সেরকম করে বলতে গেলে যে আমরাই লাস্টে প্রসাদ খেতে গেছিলাম, মানে লাস্টে আমরাই ছিলাম অঞ্জলি দেওয়ার পরে। তো এখন আমাদের সবার প্রসাদ খাওয়া শেষ, আর ঠাকুরের কাছে জপ ধ্যানও করে নিয়েছি। তাই জন্য আমরা এখন রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে যাচ্ছি সারদা মিশনে উদ্দেশ্যে। তার কারণ আমরা সারদা মিশনে অনেকেই যাইনি, মানে আমরা সারদা মিশনটা কোথায় জানতাম না, আর যাইও নি কখনো। তাই জন্য আজকে ভাবলাম মায়ের জন্মতিথি যেহেতু, সেই জন্য কেননা একবার ঘুরে আসি মিশন থেকে। তো তার জন্য আমরা যাচ্ছিলাম হচ্ছে এখন সারদা মিশনের উদ্দেশ্যে। একটু ছায়াতে এলাম, আর এবারে বলি আমরা এখন রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে যাচ্ছি। এখন বেরিয়ে যাচ্ছি বলতে আবারও ফেরত আসবো, বাট এখন যাচ্ছি হচ্ছে সারদা মায়ের মঠে। তো সেখানে একবার যাব, মায়ের দর্শন করব, তারপরে আবার একবার আসব, দেখি কি করি। তো চলো এখন যাওয়া যাক। দেখো কি অবস্থা, আমি টোটো চালাচ্ছি, আমি টোটো চালকের জায়গায় বসে গেছি। আমরা সবাই যাচ্ছি এখন সারদা মঠে। এইটুকু রাস্তা সবাই হেঁটে চলে গেলে হতো, বাট কেউ যাবে না, তাই জন্য এখন টোটো করে যাচ্ছি। ফেরার সময় সবাই হেঁটে হেঁটে চলে আসবো। এটা দেখো আর জায়গাটা পুরো টোটোওয়ালার জায়গা। কিরে তুই কোথায় যাচ্ছিস? একটু টোটো চালকটাকেও দেখাও কি কষ্ট করে চালাচ্ছে, দেখা। সারদা মায়ের কাছে অন্নপ্রসাদ পাচ্ছি, আর খিচুড়ির পরে জানো তো আমাদের একটু প্রসাদ না হলে মানে খিচুড়িটা বেরিয়ে আসবে এরকম মনে হচ্ছে। তো তাই জন্য সবাই একটু একটু এগিয়ে গেছিল, সবার জন্য জল আনতে গেছিল। হ্যাঁ, এই জন্য সবাই এখন খেতে বসে গেছি। ওই দিদা কই, দিদা কই? তো চলো খেয়ে নি। এখন মায়ের বাড়িতে এসছি, আর মায়ের ভোগ খাবো না হতে পারে না। পেটে যতটুকু জায়গা আছে ওইটুকু জায়গাতেই খেয়ে যাবো। একটু নড়ে চড়ে প্রসাদ ছাড়া যাবে না। আবার প্রসাদ খাওয়া শেষ, আর যেহেতু আমি আর্যটাকে বাড়িতে রেখে এসেছি তাই জন্য আর একটু বেশি থাকার যদিও ইচ্ছে ছিল, বাট যেখানে মন লাগবে না সেখানে থেকে লাগবে। আর মায়ের বাড়িতে সবসময় যেতে ভালো লাগে, রামকৃষ্ণ মিশনেতে সবসময় যেতে ভালো লাগে, বাট সেটার কথাও ভাবতে হবে। তাই জন্য আমরা সবাই যাচ্ছি বাড়ি। আমরা তো চলে এসেছি, আর তারপরে এসে আমি একটু রেস্ট পাইনি, আমি বাড়িতে গেছিলাম, যেহেতু আজকে আমি বাড়িতে চলে এলাম। তো আমার কোনো কিছু গুছিয়ে আসা হয়েছিল না সকালবেলা, তাই জন্য আমি ডাইরেক্ট রামকৃষ্ণ মিশন থেকে এসে চলে গেছিলাম আমার বাড়িতে। আর বাড়ি থেকে আমি সব কিছু প্যাকিং করে এই সন্ধ্যের দিকে এলাম বাড়ি। আর আর্যর যে টুকিটাকি জিনিসপত্র পায়েলের হাতে পাঠিয়ে দিয়েছিলাম, তাই জন্য খুব একটা হেক্টিক লাগলো না। আর তবুও একটা ভালো মেয়ে বাট কই না, সে এখন মোটামুটি আমাদের জলের বোতলে খেতে শিখে গেছে, তাই জন্য খেয়ে নেবে। আর ওর পাপাকেও বলে দিতে হবে নিয়ে আসতে। আর এখন আমরা গেছিলাম তার কিছু ভিডিও বা ফটো আমি তো দেখো এখন সবাই মিলে একটু বসছি, আমি ঈশা মুন্নি সবাই বসছি। পায়েলও বসছিল, বাট ও এখন আর্যকে খুশি করাতে নিয়ে গেছে, আর্য খুশিতে গেছে। তো আজকে আর ভালো লাগছে না, এখানে এই ব্লগটা শেষ করছি। তার কারণ সারাদিন একটু রেস্ট নিইনি না, তো শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত লাগছে। এই যে চলে আসছে, খুশি করে চলে আসছে। তো এবারে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। তো
টাটা, গুড নাইট। বাবাই করবে